আর যদি আমি এই জন্মে নরক বাস করতে করতে মারা যাই, পরবর্তী জীবন আমার কখনো স্বর্গবাসের দিকে নিয়ে যেতে পারে না। তাই এখানে আমি যা করতে করতে আমার এন্ড হচ্ছে, আমার পরবর্তী ক্ষেত্রে সেটা থেকেই আবার শুরু হয়। তাই শ্রী ঠাকুর সব সময়, সব পরিস্থিতিতে, সব অবস্থায় এইভাবেই থাকার কথা আমাদের বলেছেন, যে ভাবমুখী থাকতে চেষ্টা করো, দুঃখ হতে রক্ষা পাবে। ভাবমুখী মানে ভাব করা, ঠাকুর যেভাবে কথার মানে দিয়েছেন, এ যাবৎ আমাদের শাস্ত্র গ্রন্থাদি যা আছে সেখানে সেইভাবে বোঝানো হয়নি। তিনি শব্দের মূল অর্থকেই গুরুত্ব দিয়েছেন। এখন ভাব কথাটা এসছে ভূ ধাতু থেকে, মানে হওয়া, আর হওয়ার মূলে আছে করা। তাই ভাবমুখী থাকা মানে হচ্ছে তার কাজ করার মধ্যে দিয়ে হয়ে ওঠা, এটাই কিন্তু ভাবমুখী থাকা। ভাবমুখী থাকা মানে এই নয় যে আমি মনে মনে বসে বসে শুয়ে ভাবলাম যে এই হলো, এই হলো, তাই হলো। তিনি বলছেন যে এই কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। মানে আমি কোনো কাজকর্ম করলাম না, শুধু ভালো করে চিন্তা করলাম, তাতে আমার ওই নরকের পথে যাওয়া ছাড়া কোনো পথ নেই। তাই ভাবমুখী থাকা মানে এ নয় যে শুধু বসে বসে ভাবা। ভাবমুখী থাকা মানে তিনি যে কর্ম পদ্ধতি দিয়েছেন, যজন যজনেশ্বর প্রতি সস্তনী সদাচার, এটা নিয়ত পরিপালন করা। আর তিনি বলছেন যে সত্যানুসরণের শুরুতেই যেটা বলা আছে, যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এখন ওই ঠাকুরত্ব জায়গা মানে কি, আমি একটা জিনিস জীবন দিয়ে উপভোগ করেছি, একটা ছোট আমার জীবন, এইটুকু দিয়ে উপভোগ করলাম, যে আমি যদি খারাপ কাজ করতে যাই তখন কিন্তু কেউ বাধা দিচ্ছেন না, ঠাকুরও আমাকে বাধা দিচ্ছেন না, ডাইরেক্টলি যে ঠাকুর যাই এটা করছিস কেন, এটা করিস না, এরকম কিছু বলছেন না। আবার ভালো কাজ করতে গেলেও সেখানে আমি কারো কাছে যদি না বলে ভালো কাজ করতে যাই, সেখানে কিন্তু প্রেরণা দেওয়ার মতো কাউকে নেই। তাহলে আমি ভালোই করি আর খারাপই করি, সেক্ষেত্রে প্রেরণা দেওয়া বা বাধা দেওয়ার কেউ নেই, একজন আছেন, এ আমার বিবেক। আমার বিবেক রূপী শ্রী ঠাকুর সেখানে তিনি যদি জাগ্রত থাকেন, তিনি বলছেন যে বিবেককে অনুসরণ করো, তাহলে পতিত হবে না বা খারাপ দিকে যাবে না। মনের অনুসরণ করো না, বিবেককে অনুসরণ করো। তাহলে মন খারাপ দিকে নিয়ে যেতে পারে, কিন্তু বিবেক কখনো খারাপ দিকে নিয়ে যেতে পারে না। এখন এই বিবেক কি করে জাগ্রত থাকে, সক্রিয় থাকে, সেটা হচ্ছে ঈশ্বর কর্মের মধ্যে দিয়ে, ঈশ্বর নাম জপের মধ্যে দিয়ে। এই যে বৈষ্ণব যারা বৈষ্ণব ধর্মাবলম্বী, বৈষ্ণব যারা, তারা তাদের সম্পর্কে আমি শুনেছি, বা এই চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত, এসব চৈতন্য দেবের জীবনী কাব্য, এসবের আপনারাও জানেন সবাই, যে ওই একটা সময় ছিল যখন খুব নাম জপ হতো, মালা জপ। এক একজন সাধক তারা দিনে 2 লক্ষ 3 লক্ষ বার মানে ওই নাম জপ করতেন, মালা মালা জপ। 2 লক্ষ 3 লক্ষ বার নাম জপ, এই যে করা, এই নাম জপ করার মধ্যে যে তাদের মন প্রাণ, তন মন প্রাণ সমস্তটাই ওইভাবেই ভাবিত থাকতো। শ্রী ঠাকুর আমাদের এবার মালা জপের ব্যাপারটা দেননি। তিনি বলছেন যে একটা মালা থেকে আর একটা মালায় যেতে গেলে যে সময়টা মাঝখানে ব্যয় হয়ে যায়, সেই সময়টুকুও ব্যয় করার যুগ এটা নয়। এই যুগে এমন তীব্র গতিতে নাম করতে হবে যাতে মালা জপের থেকেও গতিটা অনেক বেশি হয়। শ্রী শ্রী বরদার একটা জায়গায় বলছেন, ইষ্ট প্রসঙ্গে গ্রন্থে আছে, যে যখন সৎসঙ্গ হতো ওইখানে ঠাকুর বাড়িতে, ঠাকুর বাংলায়, তখন শ্রী বরদা বলছেন যে সৎসঙ্গ শেষ না হলে প্রসাদ হয় না, সৎসঙ্গ শেষ হলে তারপরে যেতে হয় এবং প্রসাদ নিয়ে যেতে হয়। আর প্রণাম করার সময় যদি মাথা মাটিতে না ঠেকে, ধুলো আছে বলে আমি হাত দিলাম, দিয়ে হাতের উপরে মাথাটা ঠেকালাম, তিনি বলছেন যে মাটি থেকে মাথা যতটা উপরে থাকে ততটা ফাঁক থাকে, আর এই ফাঁক দিয়ে গলদ ভেতরে ঢুকে যায়। আবার নাম জপের সময় বলা হচ্ছে যে একটা নাম জপের পর যখন জপ হয় তখন মাঝখানে যে গ্যাপ থাকে, সেই গ্যাপের মধ্যে দিয়ে নানা রকমের খারাপ কিছু ভেতরে ঢুকে যায়। তাই নাম জপটা এতটাই হওয়া চাই যে অজপা নামে কররের নেশা, যে শ্রী ঠাকুর তার ওই জয় রাধে কীর্তনের মধ্যে বলেছেন, এই অজপা নাম মানে হচ্ছে আমার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যেমন নিঃশ্বাস প্রশ্বাস অটোমেটিক্যালি হয়, আমি ভাবি না ভাবি, ঘুমাই, খাই, শুয়ে থাকি, রাগি, দুঃখ পাই, ঝগড়া করি, মারামারি করি, যাই করি না কেন, সব সময় কিন্তু আমার এই জিনিসটা চলছে। তেমনি নাম জপটাও করতে 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 এমন জায়গায় যাওয়া যায় যে আমি চাই বা না চাই, আমি ভাবি বা না ভাবি, নাম জপ কিন্তু আমার চলতেই থাকবে। অনেক সময় ঘুমের মধ্যেও নাম জপ চলে। এর কিভাবে বোঝা যায়, শ্রী ঠাকুর বলছেন নাম জপ করতে করতে যখন ঘুমিয়ে পড়েন কেউ, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় নাম চলছে, তাহলে বুঝতে হবে যে ঘুমের মধ্যেও নাম চলছিল। তাই নাম
এই আমরা যে যুগে বাস করছি কলিযুগ, এই কলিযুগে নাম জপের উপরে কোনো জিনিস নেই। শেষে বড়দা বারবার বলতেন যে আমাদের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে নাম করা। নাম করতে করতেই আমাদের সমস্ত পথ খুলে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে যে কোনো কিছু করতে গেলে যে যোগযুক্ত থাকে তার সঙ্গে, সেই কিন্তু সেই কাজটা করবে। যোগ কর্ম সুকৌশলম, মানে যোগযুক্ত থাকা কর্ম সুকৌশলের সঙ্গে কর্ম সমাধা করার মূল উপায়। তাই যত আন্তরিকতার সঙ্গে, যত ভবিষ্যতের, যত নিবিড়তার সঙ্গে ওই নাম জপ করা যায়, ততই ওই তার সঙ্গে যোগযুক্ত থাকতে পারলেই তখন তার পক্ষে সুকৌশল আসে যে কাজ করতে চলেছেন কোন কোন করলে সেটা সার্থকতা হয়। আর সমস্ত কাজের মধ্যে দিয়েই ইষ্ট যেন মুখ্য হন। ইষ্ট মানে মঙ্গল, অর্থাৎ আমি যা কিছু করতে যাচ্ছি সেই করার মধ্যে দিয়ে ঠাকুর অর্থাৎ ইষ্ট মুখ্য হয়ে থাকছেন কিনা। আমি হয়তো আমার সংসারের কাজ করতে যাচ্ছি, কিন্তু সংসারটাও আমার নয়, সংসারটাও ঠাকুরের। এর মধ্যে দিয়ে কারো অমঙ্গল না আসে, আমার কাজটা করতে গিয়ে অন্য কোনো ব্যক্তির অমঙ্গল না আসে, কারণ সেই ব্যক্তিও কিন্তু ঠাকুরেরই মানুষ। তাই তার অমঙ্গল হয়ে যাওয়া মানে আমারও অমঙ্গল হয়ে যায়। সত্যানুসরণে যে কথাটা আজকে পাঠ হচ্ছিল যে লক্ষ্য রেখো তোমার হাতে তোমার নিজের এবং অপরের কোনরূপ অমঙ্গল না আসে। তাই এই নিজের এবং অপরের অমঙ্গল না আসে সেটা লক্ষ্য রাখতে গেলে আমাকে তার দিকে লক্ষ্য রাখতে হবে। আর এই যেমন নারীর নীতিতে শ্রী ঠাকুর বলছেন যে লক্ষ্মী কথাটা এসেছে লক্ষ্য থেকে। চতুর্দিকে যিনি লক্ষ্য রেখে চলেন তিনি হচ্ছেন লক্ষ্মী। সেটা মায়েদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি দাদাদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে যে যদি সব দিকে লক্ষ্য রেখে চলেন, বিশেষত মুখ্য যিনি, ইষ্ট যিনি, তার দিকে লক্ষ্য রেখে যদি চলা যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই তার সমস্ত দিক ঠিকঠাক ভাবে করা সম্ভব হয়। তাই আমরা এই যে পথ পেয়েছি, এই পথের কোনো তুলনা নেই। এই পথের কোনো মানে এর মানে অনন্ত এবং অসীম এই পথ, এর কোনো শেষ নেই। আর এর সঙ্গে যুক্ত হতে পারাটা বহু জন্ম জন্মান্তরের সৌভাগ্য। এই দীক্ষা পাওয়াটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। শ্রী ঠাকুরের কাছে একবার এক বিরাট বড় সন্ন্যাসী এসেছিলেন। তো সেই সন্ন্যাসী এলেন যখন, তখন সন্ন্যাসী ঠাকুরকে দর্শন করলেন, আবার চলে গেলেন। তাকে প্রশ্ন করছেন ঠাকুরের ভক্তরা যে ঠাকুর উনি এলেন এত বড় সন্ন্যাসী, আপনার সঙ্গে কোনো কথা বললেন না বা আপনার ভাবে ভাবিত হলেন না, চলে গেলেন, ব্যাপারটা কিরকম হলো? তা সেই ঠাকুর বললেন যে ওর এই জন্ম শুধু দর্শন, ও পরের জন্মে পাবে। তাহলে অত বড় সন্ন্যাসী, অত বড় মাপের সন্ন্যাসী যদি তার এই জন্মে দর্শন হয়, পরের জন্মে তার নাম পাওয়ার সৌভাগ্য হয়, তাহলে আমরা যারা ঠাকুরের নাম পেয়েছি সেটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। এবং যেটা পেয়েছি সেটা আমরা যদি সাধনা না করি, সেটা যদি কাজে না লাগাতে পারি, তাহলে পরে সেটা ব্যর্থতায় পরিণত হয়। তবে পাওয়া যে সৌভাগ্য, করার মধ্যে দিয়ে সেই সৌভাগ্য আরো থেকে আরো তর দিকে এগিয়ে চলে। তিনি আমাদের এই সাধনার কথা বলেছেন। শ্রী শ্রী ঠাকুর যে যজন যজন ইষ্টভূতি সদাচার এই 5টি ব্রত দিয়েছেন, এই 5টি ব্রত ওর মধ্যে দিয়েই কিন্তু সমস্ত কিছু, জগতের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। শ্রদ্ধেয় কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যরা একবার শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর এই জগতের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কি এই যজন যজন ইষ্টভূতির মধ্যে, সস্তনী সদাচারের মধ্যে রয়েছে? শ্রী ঠাকুর অত্যন্ত জোরের সঙ্গে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে জগতের সব সমস্যার সমাধানই এই যজন যজন ইষ্টভূতি সস্তনী সদাচার পরিপালনের মধ্যে রয়েছে। এবং আমরা যারা তাকে নিয়ে চলি, তাকে নিয়ে মানে ঠাকুরকে মুখ্য করে জীবনে চলি, সামান্যতম চলি যদি, তাহলেও দেখা যায় যে কিভাবে আমরা সব দিক দিয়ে রক্ষা পাই। আর একটা জিনিস আমার বারবার মনে হয়, তিনি যে কথাটি বলেছেন সত্যানুসরণে, যে তার কাছে কেউ চাইতে নেই, চাইলে ঠকতে হয়। একটা উদাহরণ এইভাবে দেওয়া যায় যে ঠাকুর হয়তো আমাকে একটা 4 চাকার গাড়ি দেওয়ার জন্য মনে মনে মনস্থ করেছেন, বা একটা বাবার কথা যদি বলা যায়, বাবা হয়তো ছেলের জন্য ভেবেছে ছেলেকে একটা 4 চাকার গাড়ি কিনে দেবে। এখন ছেলে এসে হরদম দুবেলা বলছে বাবা আমাকে একটা বাইক কিনে দাও, বাবাকে একটা বাইক কিনে দাও, বাবাকে আমাকে একটা বাইক কিনে দাও। এখন তখন বাবা কি আর কি বাধ্য হয়ে একটা বাইক কিনে দিলাম, ধর তোর 4 চাকার গাড়ি দেবো না, মনে মনে বললেন যে তোর 4 চাকার গাড়ি দেবো না, একটা বাইক কিনে দিলেন। তাহলে এই যে আমি চেয়ে নিলাম মানে ঠকে গেলাম। তিনি আমাকে স্বেচ্ছায় যেটা দিতেন সেটা কিন্তু আমার যেটা চাওয়া তার থেকে অনেক বেশি, তাই ঠকে যেতে হয়। আর চাওয়াটা যদি এমন হয় যেটা আমার জীবনে খারাপ কিছু ডেকে আনতে পারে, এমনও আমি তো জানি না যে আমি কি চাইছি এবং তার ফল কি হতে পারে, তাই আমি না জেনে তার কাছে না চাওয়াই ভালো। তিনি স্বেচ্ছায় যেটা দেন আমি শুধু করতে পারি, করার মধ্যে চললে তিনি সে যেটা দেন সেটাতেই আমার কিন্তু পরম এবং চরম মঙ্গল
তার মধ্যে লুকিয়ে রয়েছে আমি পেতে পারি। তাই না চেয়ে তার পথে চলা, তার কর্ম করা, তাকে ভালোবাসা, এর মধ্যে দিয়ে জীবন সার্থক হয়। আমরা জীবনে চলতে চলতে ঠাকুরকে প্রত্যেকে অনুভব করি। আবার শ্রী ঠাকুরের বিভিন্ন বাণী আছে। এই বাণীগুলো আমি আমার জীবনে কিছু কিছু বাণী পরীক্ষা করেছি আর কি। পরীক্ষা করে তার সত্যতা যাচাই করেছি। যেমন একটা ঠাকুরের বাণী আছে যে অভাব যখন মারবেছ, যা জোটে দিস পাবি জো। এই এরকম একাধিক বাণী আমি আমার জীবনে পরীক্ষা করে দেখেছি। তো এই বাণীটার কথাই বলি যে আমার বাবা, আমাদের তখন অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ, মানে খুবই খারাপ অবস্থা। তো আমার বাবাকে নিয়ে কৃষ্ণনগরে, আমাদের বাড়ি নদিয়া জেলাতে, তো কৃষ্ণনগরে শক্তিনগর হসপিটালে আমার বাবা ভর্তি ছিলেন, স্ট্রোক হয়েছিল। সেখান থেকে কৃষ্ণনগর স্বস্তি শিবির যেটা আছে, ওখানে সৎসঙ্গ স্বস্তি শিবিরের গেস্ট হাউসে সদ্য জ্যোতির্ময় চৌধুরী তাকে বলে, তো ওখানে 1 মাস মতো আমার বাবা ছিলেন। আর মাঝে মাঝে ওখান থেকে ডাক্তার দেখানো হতো। তো একটা দিনে এমন অবস্থা হলো যে ওষুধ কেনার মতো বাবার যা দরকার সেগুলো করার মতো কোনো পয়সা আমার কাছে নেই। 100 ক টাকা মতো আমি দেখলাম গুনে রয়েছে আমার কাছে। তা কি করব? তখন ঠাকুরের বাণীটা মনে পড়লো যে অভাব যখন মারবে, যা জোটে দিস পাবি জো। তা আমি জানি না কিভাবে তিনি বলেছেন বা কি অর্থে বলেছেন, আমি আমার মতো বুঝলাম, ভাবলাম যে যা আছে ঠাকুরকে দিয়ে দিই। তখন গিয়ে প্রণামী বাক্সে সব প্রণামীগুলো দিয়ে, ওইগুলো সব প্রণামী দিয়ে দিলাম, দিয়ে এবারে বেরোলাম। তো অনেক গুরু ভাইয়ের সহযোগিতায় সেদিন আমার বাবার জন্য যা কিছু আমার করার দরকার ছিল সেগুলো খুব সুন্দরভাবে ঘটলো। এরকম বহু, বেশ বেশ বহু বহু বাণী আমি দেখেছি যেগুলো আমি আমার জীবনে পরীক্ষামূলক ভাবে সত্য। আমি যেটা নিজে নিজে বলি যে প্রুভেন ট্রুথ, মানে প্রমাণিত সত্য। তাই আমি পরীক্ষা করি আর না করি, যাই করি আর তাই করি, তাকে ধরে যেন তার পথে জীবন আমার এগিয়ে চলে। তিনি আমার জীবনের মালিক। মালিককে কখনো ভুলে যেতে নেই, মালিকের সামান্যতম উপকারও কখনো ভুলে যেতে নেই। শ্রী ঠাকুর সত্যাসনে বলছেন যে যে সামান্যতম তার উপকারীও ভুলে যাওয়াটা ঠিক নয়, কারণ ইতর জন্তুরাও যা বোঝে তা আর ভোলে না। মানে এই কুকুর, বিড়াল, এই সমস্ত ইতর জন্তু, একটা কুকুর যদি দেখে যে কোনো একটা মানুষ একদিন তাকে খেতে দিয়েছিল, তো সেই মানুষটার প্রতি সে কৃতজ্ঞতা জানাতেই থাকে। এর মানে তার এটা চলতেই থাকে যে এই মানুষটা ভালো, এই মানুষটা খেতে দিয়েছিল। আর আমরা যারা তার দয়া পাই, সেই দয়া পেয়ে পরে অকৃতজ্ঞ হয়ে যেন না যায়। এই একবার দয়া পেয়েছি বলে আর পরবর্তীকালে মনে হচ্ছে দয়া পাচ্ছি না, এরকম মনে হয়। অকৃতজ্ঞ হওয়ার ভান করার আমাদের আর ঠিক নয়। তাই তিনি যা দিচ্ছেন, যা করছেন, তিনি মনে মনে জানেন যে কখন কোনটা খাওয়া দরকার, করা দরকার। আর এই করার মধ্যে দিয়ে বহু কর্মফল কাটে। আমি এই প্রেমানন্দজি বলে একজন গুরু আছেন হিন্দুস্তানি, তো তার কথা শুনি। তিনি খুব বলেন যে এই যে অনেক সময় দেখা যায় আমরা ঠাকুরকে ধরে খুব চলছি, কিন্তু তেমন কিছুই হচ্ছে না, অথচ যে ঠাকুরকে ধরে চলছে না তার অনেক কিছুই হচ্ছে। তো তিনি বলছেন, ঠাকুরের এরকম বলা আছে যে আমাদের তো একটা প্রারব্ধ কর্মফল থাকে, মানে আমার আগের যে জন্ম বা আমি ঠাকুরকে পাওয়ার আগের যে সময়গুলো, তাতে যেসব কর্মগুলো করেছি, প্রারব্ধ কর্মফল। তো সেই প্রারব্ধ কর্মফল গুলো আমি ঠাকুরকে ধরে যখন চলছি তখন কাটতে শুরু করে। কাটতে 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 একটা সময় ওই কর্মফলটা যখন পুরোপুরি কেটে যায়, মানে নেগেটিভটা আবার জিরো হয়ে পজিটিভের দিকে যখন যেতে শুরু করে, তখন তাকে আমরা অন্যভাবে পাই, তখন তার দয়াকে অনুভব করতে হয়। ততদিন পর্যন্ত আমাকে সাধনা চালিয়ে যেতে হয়। আবার এমনও হয়, শ্রী ঠাকুর বলছেন যে অনেকের ক্ষেত্রে এই তার দয়াটা অনেক দ্রুত হয়। কিরকম হয়, যে কেউ হয়তো ঠাকুরের দীক্ষা নিয়েছেন, নেওয়ার পরেই দেখা যাচ্ছে যে তার খুব আপদ বিপদ ঘটছে, এটা অ্যাক্সিডেন্ট হলো, ওটা খারাপ কিছু ঘটলো, এরকম ঘটে যাচ্ছে। তখন এটা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো শ্রী ঠাকুরের উত্তরে বলছেন যে এর মানে হচ্ছে সে খুব পুণ্য, মানে খুব ভাগ্যবান যে তার কর্মফলগুলো ইষ্ট গ্রহণের মধ্যে দিয়ে দ্রুত কাটতে শুরু করেছে। কর্মফলগুলো দ্রুত কাটছে, সে ঠাকুরকে পেয়েছে বলে দ্রুত কর্মফলগুলো কাটছে। কিছু কাল অপেক্ষা করলেই দেখা যাবে যে ওই দুর্দিনগুলো, খারাপ অবস্থাগুলো তাকে ধরে চলার মধ্যে দিয়ে দ্রুত কেটে গিয়ে তার জীবনে সুদিন এসে যাবে। আবার এমনও হয় যে যারা ঠাকুরকে গ্রহণ না করে জীবনের পথে চলছেন, দেখা যাচ্ছে বিরাট টাকা পয়সা, গাড়ি বাড়ি, নাম যশ, অনেক কিছু করে ফেলেছেন। তো এই বিষয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন ঠাকুর বলছেন যে ধরো একটা বাড়িতে আগুন জ্বলছে, কি সুন্দর দাও 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 করে আগুন জ্বলছে, দেখতে কি সুন্দর না? বলছে হ্যাঁ, খুব দারুণ দারুণ আগুন জ্বলছে, খুব সুন্দর লাগছে। কিন্তু যারা একটু অপেক্ষা করবে তারা দেখতে পাবে যে শেষে কিছুক্ষণ পর কি কয়েক ঘন্টা পরে দেখবে শুধু ছাই পড়ে আছে,
আর কিছুই নেই। তাই তাকে ধরে চলার মধ্যে দিয়ে যে উন্নতি বা যে অবনতি, সেটাই তার হচ্ছে সেখানেই তার জীবন একটা অন্ত বা শেষ হয়ে আসে। তা এই যে ধরে চলা, এই চলার মধ্যে দিয়ে আমাদের ফল কাটে, আমরা তার পথে চলে ধন্য হই, কৃতকৃতার্থ হই। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে স্বল্পমপি ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, মানে অল্প পরিমাণেও যদি আমি তার পথে চলি, তার কর্ম করি, তাহলেও মহৎ ভয় থেকে আমি রক্ষা পেতে পারি। এইটুকু বলে এই উপস্থিত সকলের পরম ঈশ্বরচল মঙ্গলময় সুদীর্ঘ জীবন প্রার্থনা করে প্রভুর রাতুল চরণে আমার আলোচনা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।